আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৮ এর কাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেখাবো। কাজের যে উপপাদ্যটা আছে তোমার, উপপাদ্য ১৭ এর বিপরীত উপপাদ্যও বলা হয় এটাকে। এটা পরীক্ষায় প্রায়ই আসে, একটু মনোযোগ দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো, বলছে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এর আগে যে ১৭ নম্বর উপপাদ্যটা ছিল ওটা তোমরা যদি বুঝে থাকো তাহলে এটা খুব সহজেই বুঝতে পারবে। আমি আগের উপপাদ্যে বিস্তারিত বুঝিয়েছি, অনেক কিছু নিয়ে কথা বলেছি। আর এই উপপাদ্যগুলো শুধু এখানে যতটুকু প্রয়োজন, এর বাইরে কিছু বলবো না। আশা করি যে খুব দ্রুত এটা শেষ হবে। দেখো আমি কি বলছিলাম, প্রশ্ন দেখে আমাদের চিত্র আঁকতে হবে আগে। দেখো এখানে এখানে বলছে যে বৃত্তের কেন্দ্র হতে, তাহলে একটা বৃত্ত আমাকে আগে আঁকতে হবে। এঁকে ফেলে একটা বৃত্ত, কেন্দ্র লাগবে, তাহলে একটা কেন্দ্র দিয়ে দিলাম। এটা বলছে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব, তাহলে আমি একটা ব্যাস নিব, ব্যাস ভিন্ন কোনো জ্যা নিব আর কি, মানে কেন্দ্রগামী জ্যা হতে পারবে না। তাহলে এইটা একটা জ্যা যেটা কেন্দ্রগামী নয়, এটার নাম দিয়ে দিলাম হলো এ বি। এখন আমার কাজ হবে যে কেন্দ্র ও, এই কেন্দ্র থেকে এ বি এর উপর একটা লম্ব আঁকতে হবে। এটাই বলছে যে উপর একটা লম্ব আঁকো। মনে করো এখানে ও এম হলো লম্ব, আমাকে প্রমাণ করতে হবে যে এ এম সমান হলো বি এম। বলছে না ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই জ্যাকে ও এম যে লম্বটা এম বিন্দু এ বি কে সমদ্বিখণ্ডিত করে, এ এম সমান বি এম, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন বলো, এখানেও আগেরটার মতোই, একদম আগেরটার মতোই। আমি বলেছিলাম যে দেখো, যদি কখনো আমার কোনো দুইটা কোণ সমান দেখাতে হয়, তাহলে আমি দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো, এমন দুইটা ত্রিভুজ সর্বসম দেখাবো যে দুইটা ত্রিভুজের মধ্যে ওই কোণ দুইটা আছে। আবার যদি আমাকে দুইটা বাহু সমান দেখাতে হয়, তাহলেও আমি দুইটা ত্রিভুজকে সর্বসম দেখানোর চেষ্টা করব যে দুইটা ত্রিভুজের মধ্যে ওই বাহু দুইটা আছে। এখন আমি এ এম আর বি এম কে যেহেতু সমান দেখাতে চাই, তাহলে আমি দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো যে যার মধ্যে এ এম এবং বি এম দুইটা বাহু আছে। তাই এখানে কোনো ত্রিভুজ হয়নি, তাহলে আমাকে ত্রিভুজ উৎপন্ন করতে হবে। তাহলে আমি এই ও এ আগেরটার মতোই আর ও বি যোগ করে দিলাম, তাহলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এখন আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো, এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি। বিশেষ নির্বাচন আমি কি বলছিলাম, বিশেষ নির্বাচন হলো চিত্রের পরে লিখতে হবে, কিন্তু আমার জায়গা বাঁচানোর জন্য আমি চিত্রের পাশে লিখতেছি। তোমরা কিন্তু চিত্রের পরে লিখবে, মানে সাধারণ নির্বাচনের পর চিত্র, তারপর বিশেষ নির্বাচন লিখবে। এবার এটার মতো করে, যেহেতু বৃত্তের বলছে আমি নামকরণ করছি, তাহলে মনে করি দিয়ে শুরু করতে হবে। মনে করি এটা সি বিন্দু দিয়ে দিলাম। মনে করি এবিসি বৃত্তের কেন্দ্র ও হতে এ বি ব্যাস ভিন্ন জ্যায়ের উপর, ব্যাস ভিন্ন জ্যায়ের উপর ও এম লম্ব। দেখো এখানে যা বলছে আমি তাই লিখছি। দেখো বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোণ জ্যায়ের, তা বলছি এবিসি বৃত্তের কেন্দ্র ও হতে ব্যাস ভিন্ন জ্যা এ বি এর উপর ও এম লম্ব। তারপর বলছে যে প্রমাণ করতে হবে কি যে এই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এ এম সমান বি এম। প্রমাণ করতে হবে যে এ এম সমান হলো বি এম। আর যেহেতু প্রশ্নে যা ছিল তার থেকে একটু বেশি কিছু করছি, সেটা হলো ও এ, ও বিন্দু আর এ বিন্দু, ও বিন্দু আর বি বিন্দু যোগ করছি। তাহলে আমরা লিখে দেবো এটা অঙ্কনের মধ্যে, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। এখানে কিন্তু আমি বারবার বলতেছি অঙ্কন মানে হলো প্রশ্নে বলা নাই, আমি নিজে থেকে করছি প্রমাণের সুবিধার্থে, সেটাই অঙ্কন দিতে হয়, সেটা অঙ্কন লেখা লাগবে। এবার প্রমাণে চলে যাই আমরা। প্রমাণ দেখো, যেহেতু আমি দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাতে চাই, আগে দেখি এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য পর্যাপ্ত তথ্য আমার আছে কিনা। দেখো আমাকে বলা হয়েছে এটা লম্ব, এটা লম্ব বলা হয়েছে না, তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে দুইটা সমকোণী ত্রিভুজ। আর দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, আর একটা বাহু সমান, দেখো এটা সাধারণ বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের যে অতিভুজ বাহু উপপাদ্য আছে, এই উপপাদ্য দিয়ে আমি কিন্তু এটা সর্বসম দেখাই দিতে পারবো খুব সহজেই। আমরা দেখাই দিই এটা। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ এম ও ও সমকোণী ত্রিভুজ
BMOA। বিষয়টা বোঝার চেষ্টা করো। যখন অতিভুজ বাহু উপপাদ্য তুমি সর্বসম দেখাবা, তখন কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজ কথাটা বলে দিবা। এখন দেখো, দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা অতিভুজ পেয়ে গেছি সমান। অতিভুজ হলো AO সমান হলো অতিভুজ, আরেকটা অতিভুজ কি OB। বিও লিখি, কারণ হিসাবে একই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দাও। সাইড নোট গুলা দিতে হবে, নাহলে নাম্বার অনেক সময় কেটে নেয়। এবং আরেকটা বাহু দেখাতে হবে তো, OM সমান OM। দেখো, OM সমান হলো OM। সাইড নোট হিসাবে সাধারণ বাহু বা কমন বাহু। খেয়াল করো, দুইটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ সমান একটা বাহু সমান, তাহলে আমি এখন লিখতেই পারি, সুতরাং ত্রিভুজ AMO সর্বসম ত্রিভুজ BMO। সাইড নোট, অতিভুজ বাহু উপপাদ্য। আচ্ছা, সংক্ষেপে লিখি, অতিভুজ বাহু উপপাদ্য। এবার বলো তো আমাকে, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তাহলে কি আমি AM বাহু আর BM বাহুকে সমান বলে দিতে পারবো না? তাহলে লিখে দিই, সুতরাং AM সমান হলো BM। তাহলে এটাই প্রমাণিত, এটাই দেখাইতে বলছে আমার। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মাথায় রাখো। দেখো, এটা কেন্দ্র, এটা হলো AB জ্যায়ের উপর লম্ব। এখানে তিনটা জিনিস মাথায় রাখবে। একটা হলো কেন্দ্র, জ্যায়ের মধ্যবিন্দু আর লম্ব। কেন্দ্র, কোন জ্যায়ের মধ্যবিন্দু আর লম্ব, এর মধ্যে দুইটা বলে দিলে বাকিটা তুমি এমনি এমনি বলতে পারবে। মানে বিষয়টা এমন, আমি যদি বলি ও হলো কেন্দ্র, এম হলো AB জ্যায়ের মধ্যবিন্দু, তুমি চোখ বন্ধ করে বলে দিবা যে OM AB এর উপর লম্ব। আবার আমি যদি বলি ও হলো কেন্দ্র আর AB এর উপর হলো OM লম্ব, তাহলে তুমি M কে খুব সহজেই মধ্যবিন্দু বলে দিতে পারবা, প্রমাণ না করে। এগুলো আমাদের বারবার কাজে লাগবে, উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে বারবার লাগবে, MCQ-তে কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। আরেকটা জিনিস, আমি যদি বলি যে এটা M হলো মধ্যবিন্দু এবং AB এর উপর এটা হলো লম্ব, তাহলে আমরা বলতে পারবো এটা হলো অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, এটা অবশ্যই কেন্দ্রগামী। মানে বিষয়টা বুঝছো তো? কেন্দ্র, মধ্যবিন্দু, লম্ব, দুইটা বললে তিন নাম্বারটা এমনি অটো বলতে পারবো আমরা। এটা মাথার মধ্যে ঢুকাই রাখো, এটা অনেক কাজে দিবে। আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। এটা খুবই সহজ ছিল। এটাকে আরেকবার বুঝিয়ে দিব, যাও আরেকবার বুঝিয়ে দেই, ভালো করে দেখো। দেখো, প্রশ্ন বলছে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তা আমরা প্রশ্ন দেখে চিত্র আঁকি, উপপাদ্য সব একই নিয়ম। বৃত্তের কথা বলছিল, বৃত্ত আঁকছি। আর যেহেতু কেন্দ্র দরকার ছিল, কেন্দ্রটা আমরা ফিক্সড করেছিলাম। এবার বলছে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব, তাহলে একটা ব্যাস ভিন্ন জ্যা, মানে এমন একটা জ্যা নিব যেটা কেন্দ্র দিয়ে যাবে না, কেন্দ্র দিয়ে গেলে সেটা ব্যাস হয়ে যাবে। ওই জ্যাটাকে ব্যাসও বলা হয়, জ্যাও বলা হয় একই সাথে। তাই এখানে ব্যাস ভিন্ন জ্যা নিয়েছিলাম। এবার এটার উপর একটা লম্ব এঁকেছে, এটা কিন্তু লম্ব। এখন আমাকে প্রমাণ করতে হবে এই লম্বটা এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে AM আর BM সমান, AM আর BM সমান দিতে হবে, প্রমাণ করতে হবে আর কি। আর এটা বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন হলো এই প্রশ্ন যা আছে তাই লিখতে হয়, শুধুমাত্র এখানে বৃত্তের কথা বলছে, বৃত্তের নাম বলেন, আমি বৃত্তের নাম বলেছি, কেন্দ্রের নাম বলেন, আমি কেন্দ্রের নাম বলছি, AB ব্যাস ভিন্ন জ্যা বলছে, মানে ব্যাস ভিন্ন জ্যা বলছিল, নাম বলে না, আমি AB ব্যাস বলে দিয়েছি, লম্বের নামও বলে দিছি OM। ওরা শুধু লম্ব বলছে, আমরা লম্বের নাম বলছি। আর প্রমাণ করতে বলছে সমদ্বিখণ্ডিত করে, কোন কোন অংশ সমদ্বিখণ্ডিত করে সেটা বলে না, আমি এখানে নাম বলে দিয়েছি। এটা কিন্তু সিস্টেম, সবসময় এমনই চলবে, যে উপপাদ্যই করো না কেন, নিয়মের বাইরে না। যারা বুঝে তাদের কখনোই বিশেষ নির্বাচন দেখে লেখা লাগে না, যে কোনো আননোন উপপাদ্য দিলে সে বিশেষ নির্বাচনটা নিজে নিজে লিখতে পারে, যারা বুঝে। এবার আমরা দেখছি, যেহেতু AM আর BM কে সমান দেখাবো, তাহলে AM আছে এরকম একটা ত্রিভুজ, BM আছে এরকম একটা ত্রিভুজকে আমার সর্বসম দেখাতে হবে। পরে দেখছি যে AM আর BM আছে এরকম কোনো ত্রিভুজই এখানে নাই। পরে আমি বাধ্য হয়ে O বিন্দু এবং A বিন্দু যোগ করেছি, B বিন্দু এবং O বিন্দু যোগ করেছি। পরে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। যেহেতু আমি নিজে থেকে এটা করেছি, প্রশ্নে বলা নাই, এই জন্য আমরা এখানে অঙ্কনের মধ্যেই কথাটা বলে দিয়েছি, যোগ করছি, কাজ করছি। এবার পরে দেখলাম যে এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য আমার জানা চারটা উপপাদ্য, বাহু 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 উপপাদ্য, বাহু কোণ বাহু উপপাদ্য, কোণ বাহু কোণ উপপাদ্য, আর বাহু তোমার অতিভুজ বাহু উপপাদ্য। দেখছি যে যেহেতু দুইটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, আবার অতিভুজ সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় সমান হয়। আবার এটা কমন বাহু, দেখো এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তার মানে অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে এই দুটাকে আমি সহজেই সর্বসম দেখাই দিয়েছি। তার মানে দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করছি, যেহেতু অতিভুজ বাহু উপপাদ্য, অবশ্যই সমকোণী কথাটা বলে দিবা, না হলে নাম্বার কাটবে। পরে অতিভুজ এটা আর অতিভুজ এটা সমান, অতিভুজ কথাটাও বলবা। পরে আরেকটা বাহু সমান দেখাই দিলাম, পরে বললাম তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম, যে দুইটা ত্রিভুজের মধ্যে আমি তুলনা করলাম
সর্বসম চিহ্ন এটা দিয়ে দিয়েছি, কেন সর্বসম সেটাও বলছি। পরে যখন সর্বসম হয়ে গেছে তখন তো আমি এ এম বাহু আর বি এম বাহুকে সমান বলতেই পারি, কারণ যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন তার প্রতিটা অংশই অনুরূপ অংশই পরস্পর সমান হয়ে যায়। আমি আশা করবো বুঝতে পারছো।